আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ইভিনিং স্ন্যাক্সে যদি এরকম ক্রিসপি ক্রাঞ্চি জুসি যদি একটা গজা তৈরি করে ফেলা যায়, চলেন রেডি করে ফেলি আজকে। আমি এখানে 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, তার সাথে অ্যাড করে দিচ্ছি লবণ, আর অ্যাড করে দিব 2 টেবিল স্পুন ঘি। ঘিটা ফ্লেভারের জন্য খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে, এর জন্য আমি এখানে ঘিটা অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, তো খুব ভালো মতো এটাকে প্রথমে আমি মিক্সড করে নেব। খুব ভালো মতো এটা মিক্সটার একদম রেডি হয়ে গেছে, দেখেন একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে অল্প অল্প করে পানি দেব, একবারে খুব বেশি না, নর্মাল পানি, নর্মাল টেম্পারেচারের পানি ইউজ করছি এখানে। অল্প অল্প করে খুব শক্ত একটা ডো তৈরি করে নেব। শক্ত ডো তৈরি করতে হবে কিন্তু। ওটাকে আমি রেস্টে রেখে দিলাম ফর 30 মিনিটস। আর সাইডে আমি একটা সিরাপ, সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 বাটি সুগার, 1 বাটি পানি আর এলাচ দিয়ে একটা সিরাপ তৈরি করে নিচ্ছি, একটার সিরাপ হবে। আর সাইডে আমি এটা তৈরি করে নিচ্ছি, কর্নফ্লাওয়ার নিয়েছি আর তেল মিক্সড করে একটা লিকুইড, একটা মিক্সচার রেডি করে রেখে দিলাম আমি এটা। এই যে দেখেন আমার শিরাটা তৈরি হচ্ছে, একটা শিরা তৈরি হতে হবে। তৈরি হয়ে গেলে আমি সাইডে রেখে দিচ্ছি। এই যে দেখেন কতটা শক্ত হয়েছে বোঝা যাচ্ছে। এখন আমি ডোটা নিয়ে জাস্ট 4টা ভাগ করে নেব, 4টা রুটি তৈরি করে নেব কর্নফ্লাওয়ার দিয়ে। কিন্তু এটা কিন্তু ময়দা না, কর্নফ্লাওয়ার এখানে আমি ইউজ করছি। খুব ভালো মতো কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে একদম যত পাতলা আপনি তৈরি করতে পারেন। এই যে দেখেই বোঝা যাচ্ছে একদম পুরা কত বড় হয়েছে, তাহলে কতটা পাতলা হবে। একদম পাতলা করে রেডি করে নিয়েছি। আর সাইডে যে আমি একটা মিক্সচার রেডি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার তেল দিয়ে, ওটা আমি এখন খুব ভালো মতো একটা রুটির উপরে দিয়ে দিব। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে ওটার উপরে আরেকটা রুটি দিচ্ছি। আমি কিন্তু 4টা রুটি মোট বেলে নিয়েছিলাম। এটার উপরে আমি কিন্তু আবার এই লিকুইডটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। এটার উপরে আবার এরকম করে আরেকটা রুটি দিয়ে দিব। এভাবে 4টা রুটি পরপর দিতে থাকবো। দেয়া হয়ে গেলে এভাবে সুন্দর করে আমি জাস্ট রোল করে নিচ্ছি। খুব ভালো মতো, খুব চাপ দিয়ে করা যাবে না, আলতো হাতে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটা জাস্ট রোল তৈরি করে নিলাম। হয়ে গেল। এখন আমি সাইড দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এভাবে ছুরি দিয়ে আমি কেটে নেব খুব সুন্দর করে। দেখেন লেয়ারটা কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে। এভাবে আমি সম্পূর্ণ রোলটা ছোট ছোট করে কেটে নেব। দেখেন লেয়ারটা কাটা হয়ে গেলে আমি এখানে একটু প্রেস করব আর হালকাভাবে একটু বেলে নেব। খুব বেশি লম্বা করার দরকার নাই, জাস্ট সামান্য একটু। এই যে এভাবে জাস্ট এভাবে সবগুলো আমি রেডি করে নিচ্ছি। আবারও একটু দেখিয়ে দিলাম কিভাবে রেডি করছি। একটু চাপ দিয়ে হালকাভাবে একটু বেলে নেব। হয়ে গেলে আমি এভাবে সবগুলো রেডি করা হয়ে গেলে একটা প্যান নিব। একটা প্যানের মধ্যে তেল দিব। তেলটা কিন্তু বেশি পরিমাণে হতে হবে, ডুবা তেলে ভাজতে হবে। তেল কিন্তু আমার খুব বেশি গরম হয়নি, আমি জাস্ট হালকা একটু গরম হয়েছে। আমি ওই হালকা গরম তেলেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি। খুব লো ফ্লেমে ভাজাটাই কিন্তু মেন। খুব লো ফ্লেমে অনেকটা সময় ধরে আস্তে আস্তে করে ভাজতে হবে। এই যে একটু একটু করে গরম হয়ে আসছে, এপিট ওপিট উল্টে ভেজে নিতে হবে। এই যে আমার ভাজা সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন যে একটা সুগার সিরাপ রেডি করে রেখেছিলাম ওটার মধ্যে জাস্ট গরম গরমটাই দিয়ে দিচ্ছি, কিন্তু এপিট ওপিট করে সিরাপে মিক্সড করে উঠিয়ে নিব। বেশিক্ষণ আমি ডিপ করে রাখবো না, জাস্ট একটু লাগিয়ে নিব সুগারটা। দেখেন আমার একদম রেডি। কতটা ক্রিস্পি হয়েছে, লেয়ারটা দেখেন কি সুন্দর এসছে আর কালারটা কি সুন্দর এসছে। এখন আমি একটা একটু ভেঙে দেখাই, তাহলেই বোঝা যাবে কতটা ক্রাঞ্চি আর ক্রিস্পি হয়েছে। আমার বাসায় তো একবারে বসাতে সবগুলো খাওয়া শেষ হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।